আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম ভিডিওটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। তো সকালে সব কাজগুলো হয়ে গেছে, বাসি কাজগুলো হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। তারপর এদিকে চাউমিনের সকালের দিকে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি চাউমিন। তো আজকে আর রুটি করলাম না আর কি, সবসময় তো রুটি খেতে ভালো লাগে না। তো ছেলে বায়না করলো যে মা আজকে চাউমিন রান্না করো, চাউমিন খাবো আর কি। তো বাড়িতে যেহেতু সবজি নেই, যেগুলো সবজি ছিল সেইগুলো দিয়ে আজকে রান্না করে নিয়েছি আর কি। তো এখানে ছিল বাড়িতে গাজর ছিল, মটরশুঁটি ছিল আর আলু ছিল আর কি। এইগুলো দিয়ে আজকে আমি, আলু তো প্রায় সবার বাড়িতে থাকে, তো আমি এইগুলো দিয়ে, মটরশুঁটিটা আর গাজরটা ছিল আর কি। তো এটাই দিয়ে আজকে আমি চাউমিনটা রান্না করে নিচ্ছি। এদিকে আমি বসে দিয়ে দিচ্ছি চাউমিন সিদ্ধ করতে, আর ওইদিকে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, ভিডিও দেখো কন্টিনিউ করো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দেওয়ার পর একদিকে হাইপ অপশন থাকে, প্লিজ একটা হাইপ দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলটা, ভিডিওর মধ্যে কোনো অংশটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। তো এদিকে আমি সব কিছু হয়ে গেছি, আর তো আমি চাউমিনটা ভেজে নিচ্ছি। তো বেশি করে নিয়েছি, কেননা যেহেতু ছেলেটা একটু চাউমিন খেতে পছন্দ করে আর কি। তো সকালে যতটা খাওয়া হবে তারপর আবার রেখে দেবো, সন্ধ্যার সময় একটু গরম করে দিয়ে দিব, সন্ধ্যার সময় সবাই একটু খেয়ে নিব আর কি। আর আমাদের এখানে এত পরিমাণে শীত পড়েছে, বলার নেই, প্রচণ্ড শীত পড়েছে আমাদের এখানে আর কি। তো রান্না বান্নাও করতে হবে, এমনিতে ছোটবেলা, তারপরে দেরি করে ওঠা হয়, কেন যেহেতু এখনো স্কুল স্টার্ট হয় না, বন্ধ আছে, এবার চালু হয়ে যাবে। তো তোমরা কন্টিনিউ ভিডিও করো, কন্টিনিউ টেনে কেউ ভিডিওটা দেখবেন না। তো এদিকে আমার চাউমিন ভাজাটা হয়ে গেছে। তারপর এদিকে আমরা খেতে বসে গেলাম, বাবাকে দিয়ে দিয়েছি, আর আমি আর ছেলে বসে পড়লাম খেতে। গরম গরম চাউমিন খেতে না খুব ভালো লাগে। তাকে কম করে দিয়েছি, আমি একটু নিয়েছি বেশি, সে বললো কি না ওটা আমি বেশিটা নেবো, তুমি কমটা নাও। তো তাই তুমি খেয়ে নাও, তো ওকে দিয়ে দিলাম, আর আমি বসে পড়লাম, গরম গরম খেতে বসে পড়লাম। ওদিকে দুষ্টামি করতেছে, বলতেছে এখন গরম আছে, অত গরম আমি খেতে পারবো না, যেহেতু আমাকে রান্না করতে হবে, অনেক কাজ আছে বাড়িতে, শাশুড়ি মা নেই, সব কিছু নিজেকে একাকি করতে হয়। তারপরে ছোটোবেলা সব কিছু করতে করতে না অনেকটাই টাইম হয়ে যায় আমার। প্রতিদিন দুপুরে ভাত খেতে গেলে না আমার 3টে 3:30 হয়ে যায়। তো সবাইকে রান্না করে বাবাকে দিয়ে দিই, তাড়াতাড়ি দিয়ে দিই। এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। তো কী কী রান্না করবো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এদিকে তেলের বোতলটাও, জেটটাও শেষ হয়ে গেছে, তো প্যাকেটটা তেল ঢেলে দিচ্ছি। আর আমি না তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, তাড়াহুড়ো করে যদি কাজ করতে যাই না, কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে, বা কোনো কিছু পড়ে যাবে, বা কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে আর কি। তাই আমি কোনো কাজ আমি তাড়াহুড়ো করে করতে পারি না আর কি। তো আমি ধীরে সুস্থে, আস্তে আস্তে করে, ধীরে সুস্থে করে আমি কাজটা করি আর কি। তো এই রান্না এইভাবে রান্না করে কাজ করতে গেলে না আমার অনেকটাই দেরি হয়ে যায় দুপুরের দিকে। খাওয়া দাওয়া করার সময় সবাইকে দিয়ে দিই, আমি লাস্টে যখন খেতে যাই তখন 3টে 3:30 এরকম বেরিয়ে যায় আর কি। তো কী করবো, নিজের হাতে কাজ, সংসারের কাজ সব কিছু গুছিয়ে, নিজের মনের মতো গুছিয়ে আমি কাজটা করি আর কি, তাড়াহুড়ো করে করতে পারি না আমি। তো এদিকে কিছুটা শাক ছাদ থেকে পেরেছিলাম, তো এই শাকটাকে আলু দিয়ে একটু রান্না করে নেব।
এদিকে একটু চিকেন রান্না করেছি, চিকেন আলু কষা করেছি আজকে। তো এটা ছিল আজকে দুপুরের মেনু ছিল আর কি। তারপর মানে গোসল করার আগে এদিকে ছাদে উঠে পড়লাম। তো ভাবছি কিছুটা মানে ওষুধ দিচ্ছি আর কি, স্প্রে করে নিচ্ছি আর কি। তো যেহেতু পোকা ধরতেছে হালকা হালকা আর কি, সেই জন্য ভাবলাম একটু গাছে স্প্রেটা করে দিই গা ধোয়ার আগে, গোসল করার আগে আর কি। তার উপরে এইভাবে আমি স্প্রেটা করে নিচ্ছি। আমি এদিকে স্প্রে করতেছি, ছেলে এদিকে মানে শুটটা করতেছে। এদিকে মানে হালকা হালকা রোদ আছে। তারপরে বিকেলের দিকে চলে গেছিলাম, একটু বাজারে গিয়েছিলাম আর কি, তো খাঁচা কিনতে আর কি। তো এদিকে মানে দোকানে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম আর কি খুব সুন্দর ইট, মানে দেখলাম, তো ক্যামেরা বন্দি করলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বা ছেলেকে দেখানোর জন্য। তো দেখে বলতে তোমার খুব সুন্দর লাগছে, যে তুমি আমাকে নিয়ে গেলে না কেন, আমি যেতাম। ওকে নিয়ে গেলাম না, সে বদমাশি করে বলে, তো তাই জন্য আমি চলে গিয়েছিলাম। যেহেতু মুরগির বাচ্চা রাখার জন্য একটা খাঁচা কিনতে গিয়েছিলাম আর কি। এই খাঁচাটা নিয়েছি। তো এটা পড়ে গিয়েছিল 400 টাকায়, খাঁচাটা পড়ে গিয়েছিল। তো এই খাঁচাটা নিয়ে এসেছিলাম তো মুরগি রাখার জন্য আর কি, ছোটো ছোটো বাচ্চাগুলো রাখার জন্য। ছেলে বায়না ছিল আর কি, সেই বাচ্চাগুলো দেখে সে বলছে মা নাও, এই বাচ্চাগুলো নাও। তো ওকে রাখতে গেলে তো খাঁচার মধ্যে রাখতে হবে, না হলে তো বিড়াল না ধরে নেবে, তাই জন্য ওকে খাঁচা কিনতে গিয়েছিলাম আর কি। তো আসার সময় কিছুটা গাছ কিনে এনেছিলাম আর কি, সবজি গাছগুলো আর কি। তো কী কী গাছ নিয়ে এসেছি সেইগুলো গাছগুলো একটু গাছ লাগিয়ে দেবো। তো মাটিগুলো রেখেছিলাম, তো এইগুলো মাটিগুলো আর সবজি মানে মানে কিচেনের যে বেস্টগুলো সবজিগুলো থাকে সেইগুলো দিয়ে গাছগুলোকে লাগিয়ে দেবো। আর ড্রাগন গাছের সেই চারাগুলো আমি কেটে রেখেছিলাম, ওইগুলো কেটে নেব। ছোটো ছোটোগুলো যেগুলো আছে সেগুলো কেটে নেবো, সেগুলোও বসিয়ে দেবো আর কি। জানি না কীরকম হবে, গাছ হবে কি হবে নি, প্রথম যেহেতু আমি এটা করতেছি। ড্রাগন গাছ কোনোদিন লাগাইনি, তো এই প্রথম আমি লাগালাম। তো ভাবলাম ইউটিউব দেখে দেখেছি এই ছোটো ছোটোগুলো যেগুলো থাকে নাকি সেগুলো আবার লাগিয়ে দিলে নাকি গাছ হয়ে যায় আর কি। জানি না হবে কি হবে নি, জানি না। তো লাগিয়ে দেখি চেষ্টা করে দেখি। তো ওটাকে সন্ধ্যা রাত হয়ে গেছে, ছেলে ক্যামেরা ধরেছে, ইমার্জেন্সি লাইট দিয়ে এগুলোকে আমি কাজ করতেছি। যেহেতু এটা না লাগালে গাছগুলো নিয়ে নিয়েছি, বেগুন গাছ চারা নিয়ে এসেছি, ওগুলো না লাগালে আবার গাছটা শুকনো হয়ে যাবে। তাই ভাবলাম যতই রাত হোক ছাদের উপরে যেয়ে গাছটাকে লাগিয়ে দিচ্ছি। জানি না কীভাবে গাছ লাগাতে হয় ড্রাগন গাছ, তো আমি এটাকে ইউটিউব দেখে দেখেছি কীভাবে লাগাতে হয় আর কি। তো সেইভাবে এটা আমি লাগিয়ে দিলাম, বিসমিল্লাহ করে লাগিয়েছি। দেখি আলহামদুলিল্লাহ কীভাবে গাছটা হয় কি না হয় জানি না, চেষ্টা করেছি, দেখি কী হয়। আল্লাহর কাছে দোয়া করি গাছটা যেন ধরে যায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর এতটা ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।